এইবার আমি সমস্ত ভূতকে বশ করতে পারি। আয় 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 শাকচুন্নি, আয় আয় কঙ্কালী, আয় রে আমার সমস্ত ভূতের দল, আয় আয় তোরা, আয়। এই শাকচুন্নি, যা গয়না নিয়ে আয়, কঙ্কালী মোহর নিয়ে আয়। পারবো না, মানুষের কথা শুনবো না। তবে রে, এই দেখ, আরে বাবা রে, যাচ্ছি। আয় আয় দেখি, আয় অন্য ভূতেরা, আয় আয় আমার রুদ্রাক্ষের মধ্যে আয়। আমি আমি সমস্ত পৃথিবীর সব থেকে ধনী মানুষ হব, সব থেকে ধনী মানুষ। হুজুর, আমাদের বাঁচান। ভৈরবতান্ত্রিক বলে একটা তান্ত্রিক কালীতলার সমস্ত ভূতকে ধরে নিয়ে গেছে। ওর সামনে কেউ দাঁড়াতে পারছে না। ঠিক আছে, তুই চাকর সেজে যা। ওর এত ক্ষমতা কি করে হলো আমাকে জেনে এসে বলবে। যদি আমাকে বুঝতে পেরে যায়। পারবে না। যে সমস্ত ভূতকে তো ধরে নিয়ে গেছে তাদের দলে ঢুকে যা, তারপর দেখা যাবে। যা, এখনই যা। চলে চলে হুমকি তালে পঙ্কি গালে মাটি পিহি বাঘ বেড়ালে। ভূত পেড়েতে চলছে রেতে হনহনিয়ে, গাছতলাতে দুলতে কত ভন ভনিয়ে। তিন দুপুরে বাদুর ঘুমোয়, রাত দুপুরে পুতুল ঘুমোয়। পালকি দোলে উঠতি আলো নামতি খালে পালকি দোলে। দিন দুপুরে বাদুর ঘুমোয়, রাত দুপুরে পুতুল ঘুমোয়। পালকি দোলে উঠতি আলো নামতি খালে নালকি দোলে। মরা নদী বালির ঘাট, মনসা তলায় মাছের হাট। ভূতের জমি সব ভুতুরে ঘূর্ণি হাওয়ায় চলতে ঘুরে। মরা নদী বালির ঘাট, মনসা তলায় মাছের হাট। ভূতের জমি সব ভুতুরে ঘূর্ণি হাওয়ায় চলতে ঘুরে। ভূতের জমি সব ভুতুরে ঘূর্ণি হাওয়ায় চলতে ঘুরে। ভূত পেড়েতে নেই কো কবি, উড়তে কত ঘন ঘনিয়ে, চলতে কত ঘন ঘনিয়ে। সব ভুতুরে আলো আলে আর জ্বলছে দূরে। সব ভুতুরে আই থামা, পালকি থামা। ওং রিং ক্লিং খট, ভূতের দল আয় রে চটপট। লাফিয়ে আয়, ঝাঁপিয়ে আয়, নেই কোনো মানা। জলদি আয় মন্দ ভূতের ছানা। হুজুর, এসে গেছে। এই তোদের সর্দার কোথায়? জানি না হুজুর। বল বলছি। সত্যি বলছি, সত্যি। এই 3 সত্যি করছি। এই নে তবে। ওরে বাবা রে, চলে গেল।
গুরুদেব, একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা বল। পৃথিবীর সমস্ত ভূতকে তো আপনি বশ করে রেখেছেন, তাহলে আর কাকে আপনি খুঁজছেন? না রে, পারিনি রে, পারিনি। সমস্ত ভূতকে বশ করতে পারিনি, এখনো অনেক বাকি আছে। আরে ভূতেদের সর্দারটাই এখনো বাকি আছে, বুঝলি? ওটাকে ওটাকে ধরতে পারলেই বাকিরা। এই এই এই, কে ওখানে? আয় আয় এদিকে আয়। কি বলছিলেন কর্তা? কি শুনছিলি? বলি ওখানে দাঁড়িয়ে কি শুনছিলি? ওই না তো কর্তা, আমি বাসন মাজতে যাচ্ছিলাম। আমি যাই। হ্যাঁ যা। কঙ্কালি, খবর আছে, খবর আছে, খবর আছে। আরে রাখ তোমার খবর, দেখিস তো পাটা খুলে গেছে, তাই দিচ্ছি। তা খুললো কি করে? আর বলিস না ভাই, বহুত জন্মে ঘেন্না ধরে গেল। আমার ঠ্যাং দিয়ে ভৈরবের এই পিটকেন ছেলে উইকেট করেছিল। তোর তো তাও ভালো অবস্থা ভাই, আমার মুন্ডতে গুলপিটি প্র্যাকটিস করছিল জানিস। আমি অপমান সহ্য করতে পারছি না। কেন রে, তুই তো বুঝিবার খাচ্ছি বলে কথা, আদরে খাচ্ছি করে আমার ঠাকুর। তুই থাম কান্দু। আমি শহরে ছিলাম তা তুই জানিস? মানুষ অবস্থায় ক্লাস 9 অবধি ইংরেজি স্কুলে পড়েছি। আর আজকে কিনা আমাকে দিয়ে গ্রামের সমস্ত লোকের কাপড় কাচিয়েছে। কেন কেন? গ্রামের সবার কাপড় কেন? দোপাখানা খুলেছে, যাকে বলে লন্ড্রি। লোকে বলছে ভৌতিক ধোলাইয়ে কাপড় বেশি পরিষ্কার হবে। দেবো দেবো সবাই গাড় আটকে দেবো দেবো। এই থাম থাম রূপকুমারী থাম। শোন, যা বলতে এসেছিলাম শোন। আমাদের এখনো আশা আছে। চল সব, ভৈরব এত ক্ষমতা কোত্থেকে পেল সেটা বলছি। তারপর সাধনার শেষে যখন হিমালয় থেকে নামছি, তখন হঠাৎ জঙ্গলের মধ্যে শুনতে পেলাম কে যেন জল চাইছে। গিয়ে দেখি এক সাধু, প্রায় মরমর অবস্থা। বৎস, ভগবান শিব তোমাকে আমার কাছে পাঠিয়েছে। এই নাও বৎস, এটা এটা সাক্ষাৎ শিবের রুদ্রাক্ষ। এটাকে যত্ন করবে। পৃথিবীর সমস্ত ভূত প্রেত তোমার বশ হয়ে যাবে। নমঃশিবায়। ব্যাস, তারপর সাধু মারা যেতে আমি এই রুদ্রাক্ষের জোরে সমস্ত ভূতেদের ধরতে শুরু করলাম। সবাইকে ধরা হলে আমি ভৌতিক সেনাবাহিনী তৈরি করব। তারপর এই পাগলটাকে আটকাতে হবে। জোকার জোকার শুনতে নেই। সমস্ত পৃথিবীর সোনা দানা মণি মাণিক্য টাকা। যাই, মামদকে খবর দিই। মনে হচ্ছে ঝড় উঠবে। যাই, সন্ধানিকটা করে নি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম হ্রিং ক্লিং। সন্ধানিকের সময় কে বিরক্ত করে? এই, বল কি হয়েছে, কি হয়েছে? এ কি রে? হ্যাঁ, চল চল, এক্ষুনি চল, এক্ষুনি চল। এই, পালকি নিয়ে আয়। বল ভৈরব, তোর শেষ ইচ্ছে কি? তবে রে, আমাকে এত বড় কথা বলা, দেখাচ্ছি তোকে। এই, একি, আমার রুদ্রাক্ষ কোথায়? আমার রুদ্রাক্ষ কোথায়? এবার তোকে কে বাঁচাবে? হ্যাঁ, স্কন্দ আর ঘাড় মটকা। ও ও ওরে
বাবারে, ওরে বাবারে, রাম 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 রাম। একি তোদের কিছু হচ্ছে না কেন? রাম 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 রাম। আরে আরে আমি তো রাম নাম করছি। মন্দ লোকের মুখে ওই নাম কোনো কাজ করে না। নে নে